আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মাহদি হাসান ড্রিম ওয়ার্ল্ড প্রপার্টিজের পক্ষ থেকে আপনাদের জন্য আরেকটি হেল্পফুল ভিডিও নিয়ে এসেছি। যেই ভিডিওটাতে আমি ডিসকাস করব আরেকটা প্রপার্টি রিলেটেড ইস্যু। সেটা হচ্ছে যে আমার এক পরিচিত ডিসটেন্স রিলেটিভ, তাদের এই সিচুয়েশনটা হয়েছে। সো একটা প্রপার্টি রয়েছে, যে প্রপার্টিটার মধ্যে তারা মানে একটা প্রপার্টি না, মাল্টিপল প্রপার্টি অ্যাকচুয়ালি। সো এই প্রপার্টিটার মধ্যে তার বাবা মাদের কাছ থেকে তারা একটা প্রপার্টি পেয়েছে, ঠিক আছে? মাল্টিপল প্রপার্টি পেয়েছে, নট একটা। তো এই প্রপার্টির মধ্যে তাদের বোনের একটা অংশ ছিল। সো এক ভাই সেখান থেকে আপনার ধরুন কাজ করে, ব্যবসা বাণিজ্য করে সে আরও অনেক কিছু সম্পত্তি অ্যাড করেছে তাদের ওইটার সাথে, পোর্টফোলিওর সাথে। তো এখন তাদের মধ্যে প্রায় গত 30 বছর যাবৎ মামলা চলছে ভাই এবং বোনের মধ্যে, ঠিক আছে এই জিনিসটা। তো এক ভাই তাদেরকে প্রপার্টিগুলো হ্যান্ড ওভার করছে না। তার কথা হচ্ছে যে এই প্রপার্টিটা আমি নিজের ইনকাম করে করেছি এবং তোমরা অন্য জায়গা থেকে নাও, যেটা আমার বাবাদের সম্পত্তি ছিল, বাট আমি যেটা আর্ন করেছি ওখান থেকে তো আমি তোমাকে দিব না। এটা হচ্ছে ভাইয়ের লজিক, ঠিক আছে? আর বোনের লজিক হচ্ছে তুমি এটা বাবার টাকা দিয়েই কিনেছো, সো এখান থেকে আমাদেরকে অংশ দিতেই হবে। সো এই জিনিসটা নিয়েই তারা গত 20 থেকে 30 বছর যাবৎ এটা নিয়ে কোর্টে মামলা চলছে। প্রপার্টিটা এক পার্টি ভোগ করছে, আরেক পার্টি ভোগ করতে পারছে না। সো তাদের সন্তানদেরকেও হ্যান্ড ওভার করতে পারছে না। এর মধ্যে এক ভাই বোন মারা গিয়েছে। সো এটা নিয়ে মানে অনেকের সন্তানও মারা গিয়েছে, বিকজ অনেক 30 বছরের কেস, তো বুঝতেই পারছেন, রাইট? সো এই ধরনের সিচুয়েশনটা ফেস করতে হয়েছে। তো এটা যদি আগে মানে জিনিসটা সর্ট আউট করা যেত তাদের বাবা মা থাকা অবস্থাতেই, যে কাকে কোনটা দেওয়া হবে, এবং বড় ভাই যখন আর্ন করেছে এটা আগেই ক্লিয়ার করা থাকতো, তখন কিন্তু এই প্রবলেমটা ফেস করতে হতো না, ঠিক না? সো আমি এর জন্য বলছি, আমি আমার আরও ভিডিওতেও বলেছি আপনাদেরকে যে প্রপার্টি রিলেটেড এই ইস্যুগুলো আপনার আগে যদি প্রিকশনস থাকতো তাহলে খুব ইজিলি সলভ করা যেত, আর ভাই বোনের মধ্যে এই বিবাদটাও হতো না। যদি অনেক সময় অনেকের প্রবলেমও থাকে, অনেকের ফ্যামিলি রিলেটেড ইস্যু হয়ে যায়, অনেকে দিতে চায় না, অনেকে জোর জবরদস্তি আরেকজনের হক মেরে দিতে চায়। তো আমি সেই দিনও একটা ভিডিও দেখলাম আপনার ফেসবুকে, যে মানে তিন চাচা ছিল, একজনের সন্তান, তার বাবা মারা গিয়েছে। সো দুই চাচা প্রপার্টি জোর জবরদস্তি দখল করে রেখেছে। আর থার্ড যেইজন ছিল, যার সন্তান, সে এসেছে প্রপার্টিতে তার হক চাইতে। এখন তার দুই চাচা মিলে তাকে অনেক মানে মারতেছিল আর কি, রাইট? সো এই জিনিসটা মানে আমি সেই দিনও ফেসবুকে দেখলাম। আর বাংলাদেশের গ্রামেগঞ্জে এরকম অনেক কেসেস হয়ে থাকে, শহরেও হয়ে থাকে, মানে মারামারি কাটাকাটি প্রপার্টি নিয়ে। তো এই জিনিসগুলো আমি আপনাদেরকে অ্যাডভাইস করবো যে সময় থাকতে এই জিনিসগুলো সর্ট আউট করে নেওয়ার, যাতে এই ধরনের প্রবলেমটা পরে ফেস না করতে হয়। তো এই বলে আমি আমার এই ভিডিওটি শেষ করছি। আপনাদের যদি আমাদের চ্যানেলের ভিডিও ভালো লেগে থাকে, আরও অনেক হেল্পফুল ভিডিওস রয়েছে, আপনারা সেগুলো দেখবেন। অ্যান্ড কোনো হেল্প লাগলে আমাদের হোয়াটসঅ্যাপে টেক্সট করবেন, আমি চেষ্টা করব হেল্প করার। আর কোনো অ্যাডভাইস লাগলে সেটাও আমি চেষ্টা করব দেওয়ার। আর আপনাদের যদি প্রপার্টি প্রয়োজন হয় অথবা দোকান প্রয়োজন হয়, আমাদের কাছে খুব প্রাইম লোকেশনে রয়েছে, ধানমন্ডি থেকে খুব কাছে। তো আমাদের সাথে যোগাযোগ করবেন। এই বলে আমি আমার ভিডিওটি শেষ করছি। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।